আমরা কোর্টের রুল দেখাইতে পারবো, অ্যাবসুলেট দেখাইতে পারবো। জাকপাকে দিয়েছে গত পরশুদিন, এরা কোন আইনে দিয়েছে? তাদের কোনো কমিটি জমা দেয় নাই, তারা কোনো অফিস জমা দেয় নাই, তাদের কোনো সদস্য লিস্ট জমা দেয় নাই। তাদের নিবন্ধন দিলে আজকে আমরা যারা আছি তারা কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, কোন সংবিধান কোন আইন বলে তারা প্রজ্ঞাপন জারি করে? প্রজ্ঞাপন বেআইনি, প্রজ্ঞাপন বেআইনি, এই প্রজ্ঞাপন বেআইনি। এই আইনের মধ্যে প্রজ্ঞাপন দেওয়ার কোনো বিধান নেই, এই আইনে কোথাও প্রজ্ঞাপন দেওয়ার বিধান নেই। তারপর আরেকটি কথা আপনাদেরকে বলবো, এই নির্বাচন কমিশন যে আইনে এইটা নিবন্ধন করে, এই আইন বাস্তবায়ন করার অধিকার এই কমিশনকে দেওয়া হয় নাই। অর্থাৎ 2000 সনে যে আইনটি পাশ হয়েছে, এই আইনটি কে বাস্তবায়ন করবে তার পরিষ্কার উল্লেখ এই আইনে নাই। যেমন তারা ভোটার আইন রেজিস্ট্রেশন করে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করার কথা, নির্বাচন কমিশন করে। এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিবন্ধন দেওয়া, নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক কমিশন হয়েও তারা অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে, আইনের বাইরে কাজ করছে, আইন মানছে না, নিয়ম মানছে না, মানুষকে পরিষ্কার অধিকার দিচ্ছে না। এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা অবস্থান নিয়েছি। সকল অনিবন্ধিত দল আমরা ধীরে ধীরে এখানে আসবো, সবাই মিলে আমরা আন্দোলনকে বেগবান করব। আজকে প্রত্যেকটা মানুষ আজকে যেভাবে এই নির্বাচন কমিশন থেকে অবহেলার শিকার হচ্ছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে জাতির কাছে এই প্রতিবাদ তুলে ধরছি। আমাদেরকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। ভোট দেওয়ার জনগণ, ভোট দেওয়ার অধিকার জনগণের। জনগণ যদি ভোট না দেয় আমরা ফিরে আসব, কিন্তু নির্বাচনে বাধা দেওয়ার অধিকার কারণে এই সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করতে চাই। সকলকেই ধন্যবাদ। আমি বলি শুনেন, না না ওই ইয়াটা থাকো, এই বক্তব্য রাখো, এটা একটু কেউ ধরতে হবে সামনে, আচ্ছা এটা একটু ধরেন বলতেছি। বন্ধুগণ, আমি দেলোয়ার হোসাইন, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান। যেই 10টা দল অধিকতর তদন্তের জন্য লিস্ট করা হয়েছিল, এই 10টা দলের মধ্যে আমরাও আছি, এবং যেই 22টা দলকে তারা প্রাথমিক সিলেকশন করেছিল, এই 22টা দলের মধ্যে